জান্নাতের সুসংবাদ দিয়েছেন কে? আল্লাহ তাআলা। নেক আমল করবা, জান্নাত পেয়ে যাবে। ওয়াশরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবল ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফীহা আজওয়াজুন মুতাহহারা। মুতাহহারা, আল্লাহু আকবার বলে। পুত পবিত্রা সেই হুরগুলো আল্লাহ পাক জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন। সবাই নেবেন না ভাই? নেব। বেশি করে কোরআন পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। কোরআন শুনবো, বেশি বেশি গান শুনবো। এতক্ষণ ওয়াজ শোনার শেষে বলতেছেন কম কম শুনবেন, এই তো লক্ষণ খারাপ দেখতেছি। গানের ধারে পাশে যাওয়া যাবে না। এই 16 বছর, বিগত 16 বছর তো পার্লামেন্ট শুধু গানই হয়েছে। মমতাজের কত গান, সে মমতাজ আজকে কোথায়? হায় রে হায়, কত যে চিত্র আমরা দেখেছি চোখের সামনে। আলেমদেরকে পিটায়া রক্তাক্ত করেছে রাজপথ। আল্লামা সাইদির মতো মানুষটাকে মেরে কি প্ল্যান করে ক্লিনিক্যাল ডেড বানিয়ে রাষ্ট্রীয় হত্যা করা হয়েছে দিল্লির প্রেসক্রিপশনে। এই সিচুয়েশন তৈরির পেছনে অনেক কারণ আছে। জুলুমকে আল্লাহ পাক টিকসই করেন না, কুফরি দিয়ে শাসনকে আল্লাহ পাক স্থায়ী করতে পারেন। যদি ঈমান নাও থাকে, যদি জুলুম না করে, কুফরি শাসনকেও আল্লাহ পাক টিকসই করতে পারেন, কিন্তু জুলুমের শাসনকে আল্লাহ পাক টিকসই করেন না, শেষ করে দিয়েছেন। অতএব জুলুম করলেই দিল্লি, জুলুম করলেই কোথায় যেতে হবে? যারা ক্ষমতার মসনদে বসে আছেন সাবধান হয়ে যাবেন। জুলুম করবেন তো ঠিকানা আল্লাহ পাক একটা বের করে দিয়েছে। কোথায়? আল্লাহ পাক জুলুম থেকে আমাদেরকে বাঁচান, জোরে বলি আল্লাহুম্মা আমিন। জি, নাম্বার 3, সৎকর্মের মাধ্যমে গুনাহ মাফ হয়ে যায়। কি মাফ হয়ে যায় বলেন? গুনাহ মাফ হয়ে যায়। ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। নাম্বার 4 হলো নেক আমল করলে পরে পবিত্র জীবন আল্লাহ পাক তাকে দিয়ে দেন। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 5 হলো আল্লাহর রহমত প্রাপ্তির সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 6 হলো মন্দ কাজ সমূহ মিটিয়ে দেওয়া এবং কর্মের উত্তম ফলাফল আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। যে বান্দা ঈমান আনবে, নেক আমল করবে, লানুকাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম ওয়া লানাজজিয়ান্নাহুম আহসানাল্লাযী কানু ইয়ামালুন। জোরে বলুন আল্লাহু আকবার। আচ্ছা, এখানে কোন ইউনিয়নে যেন 3টা কামিল মাদ্রাসা? পাশে হানাইল একটা আছে। জি, এত একটা ইউনিয়নে যদি এত কামিল মাদ্রাসা থাকে, তাহলে তো ওই ইউনিয়নে কোনো হুজুর ছাড়া লোক থাকার কথা না। আমার মনে হয় এরকমই, তাই না? আলিমের সংখ্যা বেশি, মাশাআল্লাহ। বাংলাদেশে কোথাও নাই এরকম রেকর্ড মনে হয় বাংলাদেশের কোথাও কোনো মানে কিছু থানাই বাদ পড়ছে কামিল মাদ্রাসা নাই। অথচ এখানে এক ইউনিয়নে কয়টা কামিল মাদ্রাসা? 3টা। এটা একটা, এবং সবগুলোই প্রতিষ্ঠিত সেখানে কামিল মাদ্রাসা। কোন মাদ্রাসা যেন আমি একবার গেছি, হানাইলে মনে হয় একবার আমি গিয়েছিলাম। হ্যাঁ। নাম্বার 8 হলো আখিরাতে সুখ স্বাচ্ছন্দ্যময় জীবন যাপন সে করতে পারবে যারা ঈমান আনবে এবং নেক আমল যারা করবে। ইন্নাল আবরারা লাফি নাঈম। নাম্বার 9 হলো জান্নাতের শ্রেষ্ঠ ঝর্ণাগুলো আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য দিবেন, সুসংবাদ দিয়েছেন। ইন্নাল আবরারা ইয়াশরাবুন মিন কাআস। আল্লাহ রাব্বুল আলামিন ওই ইমানদার বান্দাদের জন্য জান্নাতের মধ্যে ঝর্ণা রেখে দিয়েছেন, বিভিন্ন পানীয়, বিভিন্ন পান পাত্রগুলো রেখে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 10 হলো নেক আমল যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি তার সঙ্গে নিজে সাক্ষাৎ করব জান্নাতের ভিতরে। ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। জোরে বলুন আল্লাহু আকবার। যে ব্যক্তি নেক আমল করে যে ব্যক্তি নেক আমল করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গে সাক্ষাৎ করব। মান কানা ইয়ারজু লিকা রাব্বি, যে ব্যক্তি ইচ্ছা করতে চায় আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে, সে যেন নেক আমল করে, আমি তার সঙ্গে সাক্ষাৎ দেব। যেরকম সুবহানাল্লাহ। আরেকটা কাজ করতে হবে, সেটা হলো শিরকের কাজে যাওয়া যাবে না। কিসের কাজে যাওয়া যাবে না? শিরকের কাজে যাওয়া যাবে না। বাচ্চা হয় না, মাজারে চলে গেল, ঈমান থাকলো না, গেল ঈমান চলে গেল। বাচ্চা হয় না, মান্নত করে খাসি একখান পাঠায় দিলাম মাজারে, যায়া খাজা বাবার সামনে গিয়ে বললাম, বাবা আমার বাচ্চা হয় না, বাচ্চা দাও। ঈমান আছে না গেছে? ঈমান চলে গেছে, একদম শেষ হয়ে যাবে। আল্লাহ পাক এই সমস্ত শিরকের প্রবণতা থেকে জাতিকে হেফাজত করুন। জি জি, সম্মানিত ভাইয়েরা, অনেক কথাই বললাম, 10টা পয়েন্ট আমি শেষ করেছি, যতটুকু হয়েছে বলে ফেলি আলহামদুলিল্লাহ।